আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে ভীষণ মজার একটি পাঙ্গাস মাছ রান্নার রেসিপি শেয়ার করব। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে চায় না, তবে এই রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার পাঙ্গাস মাছ রান্না করে খান তাহলে এই রেসিপিটি আপনারা বারবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর দেখেই তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে। আর আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের ভাপা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাঙ্গাস মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই পাঙ্গাস মাছ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যেই পাত্রে রান্না করব ওই পাত্রে আমি মাছগুলো নিয়ে হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 7 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, 7 পিস পাঙ্গাস মাছের জন্য 1 টেবিল চামচ সরিষা বাটাই যথেষ্ট। এরপর অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এখানে আমি 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলেও রান্নাটি করতে পারবেন, তবে আমি যেহেতু সরিষা বাটা দিয়েছি তাই আমি সরিষার তেল দেইনি, সয়াবিন তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি আলুগুলো আমি পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো মতো করে মেখে নিব। আপনারা কিন্তু আলু ছাড়াও এই মাছের রেসিপিটি রান্না করে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এই পাঙ্গাস মাছ ভাপার মধ্যে এভাবে যদি পাতলা পাতলা করে কয়েকটি আলু দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজার হয়, আর আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে। আলুর পরিমাণ অবশ্যই কম নেবেন। এখানে ছোটো সাইজের একটি আলু দিয়ে দিলেই হবে পাতলা পাতলা করে। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু বেশি পানি দিয়ে এই ভাপাটি করা যাবে না মাছের। এখন কড়াইটি চুলার উপরে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আর পাঙ্গাস মাছ যেহেতু এমনিতেই নরম, তারপরে আবার এই ভাপাটি অবশ্যই লো আঁচে সময় নিয়ে রান্না করে নিতে হবে, তাই আমি পানি একদম কম পরিমাণে অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু পানির পরিমাণটা বুঝে অ্যাড করবেন, বেশি পানি হলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। 20 থেকে 25 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিলেই কিন্তু পাঙ্গাস মাছের ভাপা রেডি হয়ে যাবে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদের সামনে যদি এভাবে রান্না করে পাঙ্গাস মাছের এই রেসিপিটি দেয়া যায় তাহলে কিন্তু তারা একদম আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবে 1 প্লেট। অবশ্যই পাঙ্গাস মাছের এই রেসিপিটি ট্রাই করবেন। একবার যদি পাঙ্গাস মাছের এই রেসিপিটি পারফেক্টলি ট্রাই করতে থাকেন, একবার খেলে সারা বছর মুখে লেগে থাকবে। আর যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা যদি একবার এই রেসিপিটি খায় তাহলে তো বারবার খেতে চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।